ভুয়ো কাস্ট সার্টিফিকেটে ডাক্তারি পড়া, ফের জাল সার্টিফিকেট, জাল শংসাপত্রে ডাক্তারি পড়ুয়া। ভুয়ো কাস্ট সার্টিফিকেটে ঝাড়গ্রাম মেডিকেলে পড়ুয়া 2024-এই ডাক্তারি পড়ুয়ার ভুয়ো সার্টিফিকেট বাতিল। সার্টিফিকেট বাতিলের কথা স্বাস্থ্য ভবনকে জানায় মেডিকেল কলেজ। ঝাড়গ্রাম মেডিকেল কলেজের পড়ুয়ার বিরুদ্ধে তদন্ত। কথা বলবো, সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, এর আগে আমরা ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ দেখেছি, এসএসকেএম দেখেছি, আর এরপর ঝাড়গ্রাম মেডিকেল কলেজ। এই এত জাল শংসাপত্র আসছে কোথা থেকে? দেখো, সেটাই আপাতত তদন্ত করতে চায় এবং সেই কারণেই অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের তরফে রিপোর্ট চাওয়া হয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের থেকে। তার কারণ ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের যে ঘটনা, সেই ঘটনায় সেই ছাত্রের অ্যাডমিশন প্রক্রিয়া বাতিল করে দেওয়া হয়েছিল, কিন্তু এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষের তরফে যে ক্লারিফিকেশন, সেই ক্লারিফিকেশন নিয়ে চলতি সপ্তাহেই এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে বসছে রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। কিন্তু ঝাড়গ্রাম মেডিকেল কলেজে যে জাল কাস্ট সার্টিফিকেট নিয়ে তিনি এখনো পড়ছেন, মেডিকেল পাঠ্যক্রম পড়ছেন, কিন্তু তার কাস্ট সার্টিফিকেটটি জাল বলে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে। তারপরেও কি করে সেই ছাত্র ডাক্তারি পাঠ্যক্রম পড়ছেন, অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর এই নিয়ে ইতিমধ্যেই চিঠি দিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে। স্বাস্থ্য দপ্তরের মেডিকেল এডুকেশন ডাইরেক্টরেট অবশ্য গোটা বিষয়টি নিয়ে তদন্ত করছে। কি তদন্ত না, ঝাড়গ্রাম মেডিকেল কলেজের থেকে তারা যে তথ্য চেয়েছিল, এখনো আরো কিছু তথ্য চাওয়া হচ্ছে, যেটা সূত্র মারফত খবর, এবং আগামীকালই কলেজের প্রিন্সিপালকে সেটা জানানো হবে বলে এই সূত্র মারফত জানা যাচ্ছে। যে তথ্য তারা পেয়েছেন সেই তথ্য এখনো পর্যন্ত সম্পূর্ণ নয় এবং সেই কারণে আরো কিছু তথ্য চাওয়া হয়েছে। তার জন্যই এই তদন্ত করছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের মেডিকেল এডুকেশন ডাইরেক্টরেটের আধিকারিকরা। সেই তদন্ত শেষ হলেই তারপরেই গোটা বিষয়টি নিয়ে তারা পুরোপুরিভাবে সিদ্ধান্তে আসবেন যে সংশ্লিষ্ট পড়ুয়ার অ্যাডমিশন প্রক্রিয়া বাতিল করা হবে নাকি ঝাড়গ্রাম মেডিকেল কলেজ থেকে। কিন্তু ঝাড়গ্রাম মেডিকেল কলেজ থেকে যে রিপোর্ট পাঠিয়েছে, সেই রিপোর্টে আপাতত সন্তুষ্ট না হয়ে আরো কিছু রিপোর্ট চাওয়া হচ্ছে বলে সূত্র মারফত খবর, এবং সেই কারণেই সেই রিপোর্টটি আসার পরেই তারপরে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে স্বাস্থ্য দপ্তর। কিন্তু এই ঝাড়গ্রাম মেডিকেল কলেজ নিয়ে যে অভিযোগ, সেই অভিযোগের প্রেক্ষিতে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরও রিপোর্ট চেয়েছে এবং সেই রিপোর্ট আসার পর অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরও পরবর্তী পদক্ষেপ করবে। অবশ্যই লাগাতার যেভাবে হাসপাতালগুলিতে, বেশি এসএসকেএম, ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ, এখন ঝাড়গ্রাম মেডিকেল কলেজ, অবশ্যই এই বিষয়টি নিয়ে ভাবাচ্ছে রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরকেও। বেশ। আর জাল সার্টিফিকেটে করা পর্ষদ, জাল কাস্ট সার্টিফিকেটে প্রাথমিকের স্কুলে চাকরি, মালদার 2 স্কুলে চাকরি। জাল সার্টিফিকেটের অভিযোগ, মালদার ডিপিএসসি চেয়ারম্যানের কাছে রিপোর্ট তলব পর্ষদের। ছন্দে ফিরছে মুর্শিদাবাদ। নববর্ষে নতুন করে দোকানপাট খুলছে আর ঝাড় দিয়ে অশান্তিকে বিদায়ের ছবিও নজরে এসেছে সকাল থেকে। ব্যবসায়ীরা তারা দোকান খুলেছেন, ছন্দে ফিরছে মুর্শিদাবাদ। অন্যদিকে নববর্ষে ছন্দে ফিরছে ধুলিয়ান শামশেরগঞ্জ। আতঙ্ক কাটিয়ে খুলেছে একাধিক দোকান। প্রশাসনের পদক্ষেপে খুশি ব্যবসায়ীরাও। পরিস্থিতি তো আপনার প্রশাসন থেকে বলছে যে কি দোকানপাট খুলুক, আমরা তাই দেখে একটু আসলাম বাজারের দিকে, যে কি না সব কিছু দোকান খুলেছে। তো আমরা দেখলাম যে না একটু দোকানটা খুলি, আশা করি স্বাভাবিক হয়ে যাবে। প্রশাসনিক দিক দিয়ে ভালো হেল্প আছে। হয়তো কোনো রকম বিভ্রান্তি কোনো কিছু হয়েছে, কিন্তু আমাদের ধুলিয়ানের লোক বা ধুলিয়ানের আশেপাশের লোক আমরা কেউ কিছু কোনোদিন করিনি। আমরা একসাথেই আছি। হিন্দু বন্ধুরা আমাদেরকে ফোন করে খবর নিয়েছে, আমরাও নিয়েছি। খুব সুস্থ পরিবেশে আছি। প্রশাসন আমাদের সঙ্গে খুব সাথে দিয়েছে। কিছু সব ছোটো মোটো যেগুলো দোকান আছে, খাওয়া দাওয়ার যেগুলো নিত্য প্রয়োজনীয় জিনিস, ওই সব দেখে এলাম বাজারের ভিতরে সব খুলেছে। হ্যাঁ, আর এগুলো আমাদের যে কাপড় রেডিমেড এগুলো সব বন্ধ আছে। আপনারা খুলবেন কবে? কাল থেকে ভাবছি, যখন নর্মাল হয়ে যাবে, লোকজন চলাচল করবে, অটোমেটিক ওটা স্বাভাবিক হয়ে যাবে। এখানে নববর্ষ বলে কিছু মনে হচ্ছে না এখন এই আতঙ্কেতে। এখন পরিস্থিতি স্বাভাবিক হবে, তারপরে মানুষ দোকানপত্র খুলবে। নিশ্চয়ই ভয় আছে। প্রশাসন আছে, যথেষ্ট পরিমাণ প্রশাসন আছে, আমরা সুরক্ষিত আছি, কিন্তু মনের মধ্যে একটা আতঙ্ক তো আছেই দাদা। ধুলিয়ানে ঢুকছে পণ্যবাহী গাড়ি। গত কয়েকদিনের তুলনায় আজ রাস্তায় মানুষ, মোড়ে মোড়ে পুলিশ বাহিনীর টহল। অশান্তির অভিযোগে ধরপাকড়ও চলছে। নতুন করে শামশেরগঞ্জে গ্রেফতার 23। বিজেপির বিরুদ্ধে প্ররোচনার অভিযোগ তৃণমূল বিধায়কের।
ধুলিয়ান বাজার মঙ্গলবার কিন্তু বন্ধ থাকে, ছুটির দিন। তারপরেও কিন্তু মানুষ দেখছেন যে রাস্তায় নেমেছে, দোকানপাট খোলা হয়েছে, তার মানে কি পুরোপুরি স্বাভাবিক জীবনযাত্রা শুরু হয়েছে। বিজেপির নেতারা উস্কানি ছড়াচ্ছে বিভিন্ন জায়গায়, তারা চাইছে না যে এখানে শান্তিটা হোক, কারণ এটা তাদের খোরাক। মুসলিমরা হিন্দুর পাশে দাঁড়িয়েছে, হিন্দুরা মুসলিমের পাশে দাঁড়িয়েছে, এটাই কিন্তু শামশেরগঞ্জের চরিত্র, ধুলিয়ানের চরিত্র। শান্তিকামী মানুষের সংখ্যা বেশি, সম্প্রীতিকামী মানুষের সংখ্যা বেশি। নববর্ষের প্রথম দিন মুর্শিদাবাদ যেমন ছন্দে ফেরার ছবি ধরা পড়েছে, তেমনি আক্ষেপের ছবিও রয়েছে কিছু। শামশেরগঞ্জে ব্যবসায়ীদের একাংশ দোকান খুললেও হালখাতা সেখানে হয়নি, সেই নিয়ে অনেকেরই আক্ষেপ। তবে আস্থা ফেরাতে লাগাতার এলাকায় মাইকিং পুলিশ প্রশাসনের। এখনো কি মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে? রাস্তাঘাট প্রায় শূন্য, মানুষজন দেখা নেই। হবে, আস্তে আস্তে হবে, বাজার না খুললে হবে না। পয়লা বৈশাখে আমরা সুস্থ হয়ে যে পুজো পার্বণ করবো তার কোনো দেখতে পাচ্ছি না। দোকানপাট স্বাভাবিকভাবে খুলেনি, 2-4টা খুলেছে, আতঙ্কের জন্য বেশিরভাগই খুলেনি। পুজো করে কেউ করছে, কেউ করছে না। আতঙ্ক এখনো মন আতঙ্কতে কেউ ভয় করছে না। বাজারে কয়েকটা খোলা আছে, দোকান পূজা করালাম, আমরা করেছি, বাকি অনেকে কেউ করেনি, পুজো করেনি। কম দামে জমি বিক্রির জন্য চাপ, বাড়িতে ঢুকে শাসানি, রাজি না হওয়ায় বিধবাকে মারধর, তার মেয়েকে ধর্ষণের হুমকি। ধূপগুড়িতে চাঞ্চল্যকর অভিযোগ প্রমোটারের বিরুদ্ধে। আর এই ঘটনার পর আতঙ্কে মা এবং মেয়ে। থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মহিলা। এভাবেই বাড়িতে ঢুকে প্রমোটারের হুমকি, কম দামে জমি বিক্রি করে দিতে হবে বলে চাপ দেওয়ার অভিযোগ। জলপাইগুড়ি ধূপগুড়ি পুরসভার 11 নম্বর ওয়ার্ড সিনেমা হল পাড়া, এখানেই 1 বিঘে জমির ওপর বাড়ি। বাসিন্দা বলতে মা এবং মেয়ে। মহিলার স্বামী বছর 3 আগে মারা গিয়েছেন। অভিযোগ, এই 1 বিঘা জমিতে নজর পড়েছে প্রমোটারের। কয়েকদিন ধরে জমিটি কম দামে বিক্রি করে দেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন প্রমোটার অপু বক্সি। এর মধ্যে সোমবার বাড়িতে ঢুকে শাসানি। জমি বিক্রি করতে রাজি হননি মহিলা। অভিযোগ, এতেই ক্ষেপে যান প্রমোটার, মহিলাকে মারধর করেন, তার মেয়েকে ধর্ষণের হুমকি দেন বলে অভিযোগ। তালা দেওয়া ছিল, বাইরের যে গ্রিলটা সেখানে তালা ভেঙে ভেতরে ঢুকছে। ভেতরে ঢুকে আমার রাজমিস্ত্রিদের প্রথমে হুমকি দিচ্ছিল যে কাজ বন্ধ করতে হবে, আমাকে আমার মেয়েকে বাড়ি থেকে মানে খুব কম দামে এই জমিটা দিয়ে চলে যেতে হবে, ও ওখানে প্রমোটারিং বিজনেস করবে। উনি কিছু করে না, কিন্তু ওনার উপরে যারা আছে তারাই ওকে, মানে উনি দালালি ব্যবসা করেন। প্রচন্ড পরিমাণে আতঙ্ক, রাত্রে আমি ঘুমাতে পারি না। রাত 2-2:30টার সময় এসে গ্রিল ভাঙা, বাড়িতে ঢিল মারা, প্রচন্ড পরিমাণে অত্যাচার। যখন তখন রাস্তায় বেরোলে আমার মেয়েকে মারার হুমকি দিচ্ছে, রেপ করার হুমকি দিচ্ছে। বাড়িতে থাকেন মা এবং মেয়ে। প্রমোটারের হুমকির পর থেকে আতঙ্কে দুজনে। ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন। পুলিশ ব্যাপারটা দেখবে, লিগ্যাল অ্যাকশন নিতেই বলা হবে। তো ওই ঘটনাটা আরো একটু খোঁজ খবর নিতে হবে, ব্যাপারটা কি আছে। পুলিশ পুরো বিষয়টা দেখবে, এটা কোনো পলিটিক্যাল ইস্যু না, এটা পুলিশের মতো কাজ করবে। ধূপগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা। টাকা